নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন বা আপনার চাকরি বা ব্যবসায় অগ্রগতি করতে না পারেন এবং আপনার অর্থের ঘাটতি হয়, তবে আপনি সেগুলি থেকে মুক্তি পেতে এবং সংসারে উন্নতি আনতে কিছু প্রতিকার চেষ্টা করতে পারেন। এই প্রতিকারগুলি করলে আপনার জীবনে আসা সমস্ত সমস্যাই শুধু শেষ হবে না, বরং সাফল্য আপনার পা ছুঁতে শুরু করবে। আজ আমরা আপনাকে এমন কিছু প্রতিকারের কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই প্রতিকার সম্পর্কে। বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি থেকে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। 1. আপনি যদি বাড়িতে প্রদীপ প্রজ্বলন করেন তবে প্রদীপের বাতিতে তুলার পরিবর্তে মৌলি সুতো ব্যবহার করুন। এতে আপনি তাৎক্ষণিক পূজার ফল পাবেন। 2. আপনি যদি চান যে আপনার বাড়িতে কখনো কোনো রোগ না আসুক এবং কারো কুনজর না পড়ে এবং আপনার বাড়িতে সুখ শান্তি থাকুক, তাহলে আপনার বাড়ির প্রধান দরজার সামনে জায়গাটি প্রতিদিন পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। 3. ভোর 4টে থেকে 6টা পর্যন্ত সময়টি মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু। এই সময়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দ্রুত লক্ষ্মী প্রাপ্তি হয়। 4. যখনই আপনি কাউকে কিছু দান করবেন, বাড়ির প্রধান ফটকের ভিতর দাঁড়িয়ে তা দান করুন। এতে দানের পূর্ণ সুফল পাওয়া যায়। 5. যদি বাড়িতে ঝগড়া বিবাদ চলতে থাকে এবং মারামারিতে পরিণত হয়, তাহলে সপ্তাহে একবার ঘর পরিষ্কার করার সময় জলে 1 চিমটি লবণ দিয়ে মেজে মুছতে শুরু করুন। 6. যদি কোথাও আপনার টাকা আটকে থাকে এবং আপনি তা ফেরত পেতে চান, তাহলে নারকেলের ভেতরে চিনি ভরে অশ্বত্থ গাছের নিচে পুঁতে দিন। মনে রাখবেন, নারকেলের ছিদ্রটি যেন ওপরের দিকে থাকে। 7. প্রথম সন্তানের প্রথম দাঁত ভেঙে গেলে তা কোথাও পড়তে দেওয়া উচিত নয়। এটি একটি রূপোর বাক্সে ভরে সিন্দুক বা আলমারিতে গুছিয়ে রাখুন। এটি করলে বাড়িতে কোনো আর্থিক সমস্যা হবে না। 8. পূর্ণিমার দিনে সূর্য ওঠার আগে খুব ভোরে অশ্বত্থ গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। এই সময় অশ্বত্থ গাছের পূজা করলে আকস্মিক ধন সম্পদ আসে। 9. বিয়েতে দেরি হলে বা সমস্যা হলে জলে জাফরান মিশিয়ে স্নান করলে বিয়ে তাড়াতাড়ি সেরে যায়। 10. মা বোনেরা একটি লাল সুতো বুড়ো আঙুলে বেঁধে সূর্যোদয়ের আগে গায়ত্রী মন্ত্র পাঠ করলে কখনো গর্ভপাত হয় না। 11. শয়ন কক্ষে কর্পূর পোড়ালে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি সন্দেহ দূর হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে। 12. ছোট বাচ্চারা যদি দুধ হজম করতে না পারে তাহলে শনিবারে বাচ্চা ছেড়ে যাওয়া দুধ কুকুরকে খাওয়ান। এতে শিশুর হজম হবে। 13. প্রতিদিন সন্ধ্যায় অশ্বত্থ গাছে সামান্য দুধ ও জল অর্পণ করুন এবং একটি প্রদীপ জ্বালিয়ে আপনার ইচ্ছা জানিয়ে গাছের প্রদক্ষিণ করুন। শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে। 14. রূপোর বাক্সে শঙ্খ পুষ্পের শিকড় ভরে সিন্দুকে রাখলে কখনোই অর্থের অভাব হয় না। 15. ঘরে যদি ছোট বাচ্চা থাকে এবং সে ঘুমাতে না পারে, কাঁদতে থাকে, তাহলে কালো কাপড়ে ফিটকিরির ছোট টুকরো বেঁধে গলায় পরিয়ে দিলে শিশু ঘুমিয়ে যায়। 16. বাড়ির প্রধান দরজায় একটি লাল ফিতা বেঁধে রাখুন। এটি করলে ঘরে সুখ সমৃদ্ধি থাকে এবং ঘরে কারো নজর পড়ে না। 17. যদি ঋণ পরিশোধ না হয় তাহলে 5টি বৃহস্পতিবার বিবাহিত মহিলাকে সোহাগের সামগ্রী দান করুন। এই প্রতিকার আপনাকে শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। এতে খুব শীঘ্রই ঋণ থেকে মুক্তি পাবেন। 18. আপনি যদি চাকরি, ব্যবসা বা আপনার জীবনের অন্যান্য সমস্যায় ভুগছেন তবে বৃহস্পতিবার উপবাস করুন এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা করুন। এই পূজার পর বৃহস্পতি গ্রহ থেকে শুভ ফল পাওয়া যায়।
বেদ এবং পুরাণে বৃহস্পতিকে সম্পদ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। 19. অর্থ সমস্যা দূর করতে কালো মরিচের প্রতিকার কার্যকর বলে মনে করা হয়। এর জন্য 5টি কালো গোলমরিচ নিন এবং আপনার মাথার উপর 7 বার ঘোরান। এরপর বাড়ির বাইরে 4টি গোলমরিচ চারিদিকে ছুঁড়ে ফেলে দিন এবং পঞ্চম গোলমরিচটি আকাশের দিকে ছুঁড়ে দিন। এতে আর্থিক সমস্যা দূর হবে। 20. হিন্দু ধর্মের গরু খুবই পূজনীয়। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে পিতলের গরু ও বাছুরের মূর্তি স্থাপন করলে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও বাস্তুশাস্ত্র মতে ঘরে ধাতব মাছ রাখা খুবই শুভ। এর সাথে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। আপনার সম্পদ বৃদ্ধির জন্য আপনি আপনার বাড়িতে একটি পিতল বা রূপোর মাছের মূর্তি রাখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।